আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো অল মাউন্ট ডব্লিউসি কিভাবে ফিটিং করা হয়। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনিও শিখতে পারবেন। আজকে আপনাদেরকে দেখাবো টাইস করার পরে কিভাবে ফিটিং করতে হয়। আগে আমি অন্য ভিডিওতে দেখিয়েছি কিভাবে স্ট্যান্ড ফিটিং করতে হয়। আপনারা দেখতেছেন যে ডব্লিউসির সাথে দুইটা পাইপ আছে, একটা হচ্ছে ইন পাইপ, একটা হচ্ছে আউট পাইপ। যেটা ইন পাইপ এটা শুধু লাগবে স্ট্যান্ডের সাথে, আর যেটা ব্ল্যাক কালার 4 ইঞ্চি পাইপ এটা যাবে ড্রেন পাইপের সাথে। দুটোটাই একসাথে ফিটিং করা আছে। আমরা যে কাজটা করতেছি আজকে সুন্দরভাবে লেবেল করে মার করে নিতে হবে, কারণ একটু ছোট বড় হলে তাহলে আপনার এই ডব্লিউসিটা ফিটিং করতে পারবেন না। পাইপ দুইটা লেবেল করে কাটার পরে যে কাজটা আপনাদের করতে হবে, এই পাইপ দুইটা আপনার ওই প্লাস্টিকের সাথে নিয়ে সুন্দরভাবে সিলিকন দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। এর আগে আপনার দেখতে হবে প্লাস্টিকটা যে লাগানো হয়েছে, টাইলস লাগানোর পরে কতটুক ভিতরে আছে এবং বাহিরে আছে, এটা আপনার সুন্দরভাবে টেপ দিয়ে মেজারমেন্ট দিয়ে মাপ দিয়ে নিতে হবে। তারপরে যদি সব ঠিকঠাক থাকে সিলিকন দিয়ে গ্যাপগুলো বন্ধ করে দিতে হবে যাতে কোনো পানি লিক না করে। আপনারা দেখতেছেন যে সিলিকন দিয়ে টাইসের যে পাইপের সাথে গ্যাপগুলা আছে এই গ্যাপগুলা ভালো করে দিয়ে সিলিকন দিয়ে বন্ধ করে দিতেছি। সিলিকন দেওয়া শেষ হলে পাইপগুলার সাথেও সিলিকন লাগিয়ে দিব, কারণ সিলিকন দিলে গ্যাপগুলা থাকলে বন্ধ হয়ে যায় এবং পাইপটা ধরে রাখে সুন্দরভাবে। দুইটা পাইপের সাথেই আপনার সিলিকন ভালোভাবে লাগিয়ে নিতে হবে যাতে করে ইজিভাবে লেগে যায় এবং আপনার কাজটাও সুন্দর হয়। আপনারা দেখতেছেন আমরা সিলিকন দিয়ে ভালো করে সুন্দর করে লাগিয়ে দিয়েছি এবং ভিতরে এবং বাহিরে দুনো জায়গায় সিলিকন দিয়ে দিচ্ছি যাতে কোনো লিক না করে। পাইপ দুইটা সিলিকন দিয়ে লাগানো শেষ হলে কমোডের সাথেও আপনার সিলিকন হালকা করে দিয়ে নিতে হবে যাতে করে আপনার কমোডটা ভালোভাবে ইজিভাবে এবং লেগে যায়। আপনারা দেখতেছেন সিলিকন লাগানো শেষ। এখন আমরা যে কাজটা করব, কমোডটা এনে দুইটা রড আছে বাহিরে, এই রডের সাথে কমোডটা ভালো করে ফিটিং করে নিচের দিক দিয়ে আমরা টাইট করে দিব। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ভালো ভালো কাজের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনারা দেখতেছেন সিলিকন লাগানো শেষ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, কমরটা এনে সোজা করে আমরা ফিটিং করে দিব। ফিটিং করার সময় সোজা করে ধরতে হবে এবং নিচের দিক দিয়ে ভালো করে নাট দুইটা সমানভাবে টাইট করে দিতে হবে। আপনারা দেখতেছেন কমরটা ওয়ালের সাথে লাগানো হয়েছে এবং নিচের দিক দিয়ে আমরা নাট দুইটা টাইট করে দিতেছি। টাইট করা শেষ হলে উপরে যে প্লাস প্লেটটা আছে এটা আপনার ফিটিং করতে হবে। এটা আপনার ফিটিং করার সময় আপনার ভিতরে একটা অ্যাঙ্গেল বেল আছে, এই অ্যাঙ্গেল বেলটা ওপেন করে দিতে হবে। ওপেন করা শেষ হলে একটা কালো একটা কাভার আছে, এই কাভারটা প্লাস্টিকের সাথে ফিটিং করে দিতে হবে। ফিটিং করা শেষ হলে আপনার উপরে যে প্লাসটা আছে এটা ফিটিং করতে হবে। ফার্স্ট প্লেট লাগানোর সময় আপনার আস্তে ধীরে এবং ভালো করে দেখে শুনে ফিটিং করতে হবে, কারণ এটা হচ্ছে প্লাস্টিকের, নাটগুলা প্লাস্টিকের। এটা লাগানোর সময় আস্তে ধীরে গাঁটে আপনার চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। আপনারা দেখতেছেন আমরা দুই সাইডে দুইটা নাট প্লাস্টিকের সুন্দর করে গার্ডে দিয়ে চাপ দিয়ে ফিটিং করে দেওয়া হয়েছে। ফার্স্ট প্লেটটা লাগানো শেষ হওয়ার পরে যে কাজটা করতে হবে, কমোডের উপরে যে সিট কভারটা আছে এই সিট কভারটা আপনার লাগিয়ে দিতে হবে। আপনারা চাইলে আপনাদের টয়লেটেও এইভাবে ওয়াল মাউন্ট ডব্লিউসি ফিটিং করতে পারবেন। এই কাজটা সম্পূর্ণ করছে আমাদের জুয়েল ভাই এবং সহকারী হিসাবে ছিলেন আমাদের বড় ভাই নাসির ভাই। আপনারা দেখতেছেন প্লাস প্লেটটা লাগানো প্রায় শেষ। এরপরে আপনাদেরকে ওই সিট কভারটা কিভাবে লাগাইতে হবে এটা আপনাদেরকে দেখিয়ে দেব এবং ভিডিওটা ভালো লাগলে আপনারা সকলেই লাইক করে আমাদের পাশেই থাকবেন।